দেবী সীতা কেন ব্রাহ্মণ, ফল্গু নদী, কাক ও গরুকে অভিশাপ দিয়েছিলেন? যখন শ্রীরাম পিতৃসত্য পালনের জন্য ভ্রাতা লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ। বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান শ্রীরাম। এরপর পিতার শ্রাদ্ধকর্ম সম্পন্ন করতে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ বিহারের গয়ায় গিয়েছিলেন। দেবী সীতার থেকে রত্নখচিত আংটি নিয়েই তাকে ফল্গু নদীর তীরে বসিয়ে শ্রীরাম ও লক্ষ্মণ শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে যান। বহুক্ষণ সময় অতিবাহিত হলে রাম ও লক্ষ্মণের ফিরতে বিলম্ব দেখে স্বয়ং রাজা দশরথের আত্মা সেখানে উপস্থিত হয়েই সীতাকে বলেন তিনি খুব ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তিনি আরও বলেন তিনিই তার শ্বশুর এবং তাই উচিত তাকে পিণ্ড নিবেদন করা এবং তার ক্ষুধা ও তৃষ্ণা দূর করা। দেবী সীতা বলেছিলেন এ কাজে তার কোনো আপত্তি নেই, কিন্তু জ্যেষ্ঠ পুত্র রামের উপস্থিতিতে তিনি সেটা করার অধিকারী নন। রাজা দশরথ বলেছিলেন তিনি তার কাছে শ্রীরামের মতোই প্রিয়, তাই বিনা দ্বিধায় এবং সাক্ষী রেখে তার এই শ্রাদ্ধ করা উচিত। রাজা দশরথের আকুতি দেখে কাতর সীতা তার শ্বশুরমশাইয়ের তর্পণ করার সিদ্ধান্ত নেন। যখন সীতা এ কাজ করছিলেন তখন সেই কাজে সাক্ষী থাকেন এক ব্রাহ্মণ, ফল্গু নদী, একটি কাক, একটি গরু ও তুলসী পাতা। রাজা দশরথের আত্মা সীতার দান করা বালির পিণ্ড গ্রহণ করে খুবই তৃপ্ত হয়েছিলেন এবং সন্তুষ্ট হয়ে স্বর্গে চলে যান। এই ঘটনার কিছু পরে রাম ও লক্ষ্মণ শ্রাদ্ধের কার্যের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফিরে আসেন। এসে তারা সীতার কাছে জানতে পারেন তর্পণ সম্পন্ন হয়ে গেছে, কিন্তু শ্রীরাম, লক্ষ্মণ এই ঘটনা শুনে ঠিক বিশ্বাস করতে চান না। তারা ভাবেন পুত্র সন্তান ছাড়া শ্রাদ্ধ করা কিভাবে সম্ভব। দেবী সীতার করা তর্পণের সময় যারা সাক্ষী ছিলেন তারা শ্রীরামের তোষের মুখে পড়ার ভয়ে সেই 5 জন অর্থাৎ ব্রাহ্মণ, ফল্গু নদী, কাক ও গরু সবাই মিথ্যা কথা বলে যে সীতা কোনো তর্পণ করেননি। দেবী সীতা এই 5 জনের মিথ্যা কথায় খুবই মর্মাহত হন, কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং রাজা দশরথ তা গ্রহণ করেছেন। শ্রীরাম আবার নতুন করে তর্পণ শুরু করলে রাজা দশরথের আত্মা তাদের দর্শন দিয়ে বলেন আমি একটু আগেই কন্যা সীতার থেকে তর্পণ নিয়ে সন্তুষ্ট হয়েছি। পিতার মুখে সমস্ত ঘটনার বর্ণনা শুনে শ্রীরাম দেবী সীতাকে বিশ্বাস করেন। তবে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দেবী সীতা ব্রাহ্মণ, ফল্গু নদী, কাক, গরু ও তুলসীর উপর ক্ষুব্ধ হন আর তাদের অভিশাপ দেন দেবী সীতা। ব্রাহ্মণকে অভিশাপ দেন আপনার কখনো পর্যাপ্ত ধনলাভ হবে না, আপনি কখনো বস্তুগত জিনিসে সন্তুষ্ট হবেন না, ব্রাহ্মণ বরাবর গরিব থাকবে। এরপর ফল্গু নদীকে অভিশাপ দেন এই নদীতে স্বল্প জল প্রবাহিত হবে, এখানে কুকুর ও শিয়াল খেলা করবে। এরপর দেবী সীতা কাককে অভিশাপ দেন কাককে সারা জীবন পচা খাবার খেয়েই থাকতে হবে এবং লড়াই ঝগড়া না করে তারা একদিনও খাবার পাবে না। তিনি গরুকে অভিশাপ দেন গরু চিরপূজ্য হলেও গরুকে সকল বাড়ির উচ্ছিষ্ট এঁটো খাবার খেয়েই থাকতে হবে। দেবী সীতা তুলসীকে অভিশাপ দেন গয়াতে তুলসী বৃক্ষ জন্মাবে না আর তাকে অশুচি স্থান সহ সমস্ত জায়গায় রোপণ করা হবে। তবে একমাত্র বটবৃক্ষ সত্য কথা বলায় দেবী সীতা বটবৃক্ষকে আশীর্বাদ করেন বটবৃক্ষ গ্রীষ্মে শীতল ও শীতকালে উষ্ণ থাকবে, তার সমস্ত শাখা প্রশাখায় প্রচুর পরিমাণে ফল ও ফুলের দ্বারা পরিপূর্ণ থাকবে। আমার এই কাহিনীটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।